এই কারণে দুনিয়ার বুকে পরিশ্রম ছাড়া কোনো মানুষ যদি ভিক্ষা করে বেড়ায়, ওই ব্যক্তির ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। একদা এক সময় রসুলের কাছে একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রসুল আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দান করুন। তখন আল্লাহ রসুল তাকে কিছু দিলেন, দেওয়ার পরে বললেন, তুমি এই ব্যবসা করে কতদিন চলবে? এখন বিভিন্ন কিতাবে বিভিন্ন কথাগুলো এসেছে। কেউ কেউ বলছে যে আমি সারা জীবন এইভাবে চলে এসেছি, বিগত 10 বছর 50 বছর থেকে আমি এইভাবে চলে এসেছি, অতএব আমার এইরকম করেই চলতেছে, অতএব আর কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, তোমার ঘরে কেমন কোনো কিছুই নাই যেই জিনিসটার মাধ্যমে তুমি জীবিকা অর্জন করে চলাফেরা করতে পারো। তখন তিনি ঘোষণা করলেন, আমার কাছে একটা কম্বল আছে, যেই কম্বলটা আমি রাতের বেলা শীতের সময় গায়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ওই কম্বলটা নিয়ে আসো। আসার পরে তিনি সেইটা সাহাবায়ে কেরামদের মধ্যে সুন্দর করে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়া অর্থ দিয়ে কিছু খাবারের বন্দোবস্ত করে দিলেন, আর কিছু পোশাক পরিচ্ছদ কেনার কথা বললেন, আর কিছু টাকা দিয়ে তাকে একটা সুন্দর কুঠার তৈরি করে দিলেন নিজেই হাতল লাগায়ে। বলল, যাও, আজ থেকে কোনো প্রকার ভিক্ষা তুমি করতে পারবে না, আজ থেকে বনের ভিতরে গিয়ে কাঠগুলো সংগ্রহ করবে আর মাথার উপরে বোঝা বেঁধে নিয়ে বাজারে বিক্রি করবে। করতে করতে দেখা গেল একদিন তোমার পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর কথা দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, মানুষের কাছে হাত পেতো না, বরং মানুষকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করো, মানুষকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করো, হাত পেতো না। এই হাত পাতাটা হলো সবচেয়ে কষ্টদায়ক। এই কারণে রাসূল অন্যত্র ঘোষণা করে দিলেন, এই হাতের চাইতে এই হাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি দুনিয়ার বুকে আসলে মানুষগুলোকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আবার পরবর্তীতে ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আবার কষ্ট পরিশ্রম করে সফলতা অর্জন করার জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ।